যদি শোনেন, একটি ছোট্ট দ্বীপে ২০০ বছর ধরে মানুষ মাটি খুঁড়ছে, মরেছে ৬ জন, কোটি কোটি টাকা খরচ হয়েছে। একজন মার্কিন প্রেসিডেন্টও বিনিয়োগ করেছিলেন। তবুও আজ পর্যন্ত কেউ জানে না সেখানে সত্যিই গুপ্তধন আছে কিনা। হ্যালো বন্ধুরা, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা কানাডার নোভা স্কটিয়ার উপকূলে অবস্থিত ছোট্ট ওক আইল্যান্ডের বাস্তব রহস্য। আর সবচেয়ে ভয়ঙ্কর কিংবদন্তি বলছে, ধন মিলবে তখনই যখন ৭ জন প্রাণ হারাবে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। রহস্যের শুরু ১৭৯৫ সালে। কিশোর ড্যানিয়েল ম্যাকগিনিস মাহন উপসাগরের দ্বীপে একটি অদ্ভুত জায়গা খুঁজে পান। মাটির গর্ত, যেন কেউ পরিকল্পনা করে খুঁড়ে আবার ঢেকে দিয়েছে। তিনি তার দুই বন্ধু স্মিথ এবং অ্যান্থনিকে নিয়ে খনন শুরু করেন। প্রথমে ১০ ফুট, তারপরে ২০, তারপর ৩০ ফুট। প্রতি স্তরে কাঠের প্ল্যাটফর্ম, যেন কেউ খুব হিসেব করে কিছু লুকিয়েছে। এই জায়গাটির নাম মানিপিট। ১৭০০ শতকে এই অঞ্চল ছিল জলদস্যুদের দখলে, বিশেষ করে কুখ্যাত জলদস্যু ক্যাপ্টেন কিডনি। কথিত আছে তিনি অসংখ্য বাণিজ্যিক জাহাজ লুট করে অঢেল সম্পদের মালিক হয়েছিলেন। মৃত্যুর আগে নাকি সেই ধন তিনি লুকিয়ে রেখেছিলেন কোথাও। অনেকেই বিশ্বাস করেন সেই জায়গা এই ওক আইল্যান্ড। ১৮০৪ সালে প্রায় ৯০ ফুট গভীরে পাওয়া যায় এক অদ্ভুত পাথরখণ্ড। তাতে খোদাই করা ছিল রহস্যময় চিহ্ন। পরে দাবি করা হয় তার অর্থ ১০ ফুট নিচে ২০ লক্ষ ধন পুঁতে রাখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই ছিল নাকি পরে গল্প বানানো হয়েছে? আজ সেই পাথরও হারিয়ে গেছে। অভিশাপের গল্প কিংবদন্তি ছড়িয়ে পড়ে। ৭ জন না মরলে ধন উদ্ধার হবে না। আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। দুর্ঘটনা, বিস্ফোরণ, বন্যা, ধস। প্রতিবারই যখন খনন গভীরে পৌঁছায়, হঠাৎ পানি ঢুকে যায়। দ্বীপের মাটি চুনা পাথর দিয়ে তৈরি, কিন্তু অনেক গবেষক মনে করেন এটা ছিল পরিকল্পিত জলফাত ব্যবস্থা। অর্থাৎ কেউ ইচ্ছে করেই এমনভাবে ধন লুকিয়েছে যাতে খোঁড়া মাত্র সাগরের পানি ঢুকে পড়ে। তরুণ বয়সে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই দ্বীপে অনুসন্ধানকারীর একটি কোম্পানির শেয়ার কিনেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে এই রহস্যের গভীর আগ্রহী ছিলেন। ভাবুন তো, একজন রাষ্ট্রপ্রধানও বিশ্বাস করতেন এখানে কিছু লুকিয়ে আছে। স্যামুয়েল বেল একসময় ছিলেন ক্রীতদাস। পরবর্তীতে তিনি ওক আইল্যান্ডে জমি কেনেন। অল্প সময়ের মধ্যেই অস্বাভাবিকভাবে ধনী হয়ে ওঠেন। লোকমুখে ছড়িয়ে পড়ে তিনি নাকি ধনের হদিস পেয়েছিলেন, কিন্তু কোনো প্রমাণ রেখে যাননি। রহস্য আরও গভীর হয়। ২০০ বছরেরও বেশি সময় ধরে ড্রিল মেশিন, বুলডোজার, ডাইনামাইট, সোনার স্ক্যান, স্যাটেলাইট ম্যাপিং সবই ব্যবহার হয়েছে। কোটি কোটি ডলার বিনিয়োগ হয়েছে। তবুও সিন্দুক নেই, নেই কোনো সোনা, নেই কোনো রাজমুকুট, শুধু কাদা, পানি আর আরও প্রশ্ন। তাহলে আসল রহস্য কি? অনেকে বলেন এটা হয়তো জমির দাম বাড়ানোর জন্য তৈরি এক কৌশল। আবার কেউ বলেন এখানে হয়তো ছোট্ট কিছু ছিল, কিন্তু গল্প বাড়তে বাড়তে কিংবদন্তি হয়ে গেছে। আরও একটি তথ্য বলে নাইটস টেম্পলারদের গোপন সম্পদও নাকি এখানে লুকানো হতে পারে, কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত প্রমাণ শূন্য। ২০০ বছরের খোঁজ, ৬টি মৃত্যু, কোটি কোটি ডলার ব্যয়, একজন প্রেসিডেন্টের আগ্রহ। তবু ওক আইল্যান্ড এখনও তার রহস্য ধরে রেখেছে। প্রশ্ন হলো, ধন কি সত্যি মাটির নিচে, নাকি মানুষের লোভ, কৌতূহল আর কিংবদন্তি আসল গুপ্তধন? আর যদি কিংবদন্তি সত্যিই হয়, তাহলে কি সেই সপ্তম ব্যক্তি এখনো অপেক্ষায়? কি মনে হয়, ওক আইল্যান্ড বাস্তব গুপ্তধন নাকি ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধোঁকা? ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান, লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছে খুব দ্রুত।